এই ঘটনাটি গাজীপুরের ঘটনাটি যখন দেখলাম কিছুক্ষণ আগেই দেখলাম, দেখার পরে আসলে আমি একটু স্মৃতিতে ভেসে গিয়েছিলাম। 2019 সালের কাহিনী। তখন 19 সালে তখন আমরা ক্লাস থেকে বের হয়েছি, মাত্র ল্যাব ছিল, ল্যাব থেকে বের হয়েছি আমি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু পাঠার অনক ছিল, অপু ছিল, আরও কয়েকজন ছিল, মোটামুটি 5-7 জন ছিলাম আমরা। আমাদের কারো কাছেই টাকা ছিল না। রনক কান্নাকাটি করতেছে যে মামা আমাদের একটা সিগারেট খাওয়া, আমার একটা সিগারেট খাওয়া, নাহলে বাঁচবো না। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন ছিল ওর। তো এইখান থেকে আসতেছে, তখন এই বিল্ডিংটা কনস্ট্রাকশন চলতেছে। তো এইখানে অনেক জিনিসপত্র ছিল আর কি, নির্মাণ সামগ্রী ছিল। তো ও বলতেছে যে নাসিম দৌড়া। আমি বুঝলাম না যে কেন দৌড়াবো। তো এখান থেকে একটা রড নিল, মোটামুটি বেশ প্রশস্ত আর কি, আর এরকম সাইজের একটা লম্বা একটা রড নিল। তো রড নেওয়ার পরে বেশ লম্বা হবে আর কি, একটা ধাওয়া দিছে, এখান থেকে একটা ধাওয়া দিছে, এই পাশেই এইখান দিয়ে দৌড়াইছি, এই পাশেই সেকেন্ড গেট আমাদের বিশ্ববিদ্যালয়। এই পাশে এখানে একটা বাজার আর কি, সন্তোষ বাজার, পাশেই একটা দোকানে ওরা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনে আর কি, লোহাল আর কি টাইপের। তো এখানে আমরা এটা বিক্রি করলাম। ওটা বিক্রি করার পরে সবাই ভাবতেছে আমাদের কী বলে হয়তো গ্যাঞ্জাম লাগছে, এই জন্য তাড়াচ্ছে। ব্যাপারটা আসলে বিক্রি করাই মূল উদ্দেশ্য, এখন এখান থেকে প্রফিট নেওয়াটা মূল উদ্দেশ্য। তো এটা খুব সম্ভবত 130 টাকা বিক্রি করেছিলাম। 30 টাকা বিক্রি করার পরে রনক বলতেছে যে তখন তো 10 টাকাও পাইলাম না, এখন তো 130 টাকা। এরপর সে ধরাইছে একটা বেনসন, পরে আমরা ওটা খাইলাম। 130 টাকা মোটামুটি ওখানে শেষ। তো এই যে মানে আমার কাছে মনে হচ্ছে গাজীপুরের এই কাহিনিটা আসলে রনকেরই অবদান। আজকে যে এই যে দেশব্যাপী যে অরাজকতা চলছে, গাজীপুরের এই ঘটনাটি, একটা গাড়ি পড়ে আছে, অবরোধের কারণে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে মানুষের যে ভিড়, সেই গাড়ির টিনগুলো খুলে নেওয়ার জন্য, প্লাস্টিকগুলো খুলে নেওয়ার জন্য যে ভিড়, আসলে এইখানে আমি দেখি আমার বন্ধুর অনেকের প্রতিচ্ছবি। তার অবদানের জন্যই আজ এই দেশব্যাপী এই বিশাল একটা এই চুরি, মানে সবাই একদম উৎসব মুখরভাবে, আপনারা দেখতেছেন উৎসব মুখরভাবে এই ঘটনাগুলো চলছে। এটা আর আসলে নিন্দা জানালে শুধুমাত্র রনকের নিন্দা জানানো উচিত। সে আজকে মোটামুটি একটি জাতির আসলে শ্রেষ্ঠ সন্তান নাকি শ্রেষ্ঠ লজ্জা, এটা আমি বুঝাতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে।